আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে যেভাবে লাথি মেরে ভারত পাঠিয়েছি, একইভাবে আপনাদের সাথে ডিল করব। বিএনপিকে উদ্দেশ্য করে সাদিক কাইম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আজকে সাদিক কাইমের এই ভিডিওটা বেশ আলোচনা তৈরি করেছে দেশব্যাপী। খুব আলোড়িত হয়েছে এই সাদিক কাইমের এই বক্তব্য। বিএনপিকে উদ্দেশ্য করে দেওয়ার উদ্দেশ্য হলো, গত কিছুদিন থেকে বিএনপির নেতাকর্মীরা যেভাবে জামায়াতের মহিলা কর্মীদের উপর আক্রমণ করতেছে দেশব্যাপী, একের পর এক। অনেকের হিজাব খুলে নিয়েছে, অনেকের পেটে লাথি মেরেছে। একজন এই প্রেগনেন্ট জামায়াতের কর্মীকে পেটে লাথি মেরেছে টাঙ্গাইলের কালিহাতীতে। তারপর জামাতের ঢাকা 54 নম্বর ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের একজন নারী কর্মীকে এখানে মারাত্মকভাবে কুপিয়ে আহত করেছে ওনাকে রামদা দিয়ে। এবং দেশের বিভিন্ন জায়গায় এই নারী কর্মীদের উপর হামলা চালিয়েছে। লালমনিরহাটে চালিয়েছে, লক্ষ্মীপুরে চালিয়েছে, ফেনীতে চালিয়েছে, নোয়াখালীতে চালিয়েছে। এক কথা পুরো দেশব্যাপী অসংখ্য, প্রতিদিন অনেকগুলি ঘটনা ঘটছে। এগুলি যেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব চলে আসছে, এগুলি এটার প্রতিবাদে এই বক্তব্যটা দিয়েছেন। এই একই রাজনীতি করছিল শেখ হাসিনা, এই সন্ত্রাস নির্ভর রাজনীতি করছে। সন্ত্রাস দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারবেন না, মানুষের ভোট পাবেন না। সন্ত্রাসকে মানুষ ঘৃণা করে, সাধারণ মানুষ সন্ত্রাসকে খুবই অপছন্দ করে, খুবই ঘৃণা করে। এই সন্ত্রাসের জন্য 24-5 আগস্টের বিপ্লব ঘটছে। এই শেখ হাসিনার আওয়ামী লীগ এই একই কায়দায় রাজনীতি করত, এই জন্য তাদের পতন ঘটছে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী আত্মগোপনে চলে গেছে, পলাতক চলে গেছে। প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই, ওই অপরাজনীতি করার কারণে, ওই সন্ত্রাস নির্ভর রাজনীতি করার কারণে। এই জন্যই সাদিক কাইম এই হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপিকে বারবার সাবধান করা হয়েছে, বিএনপির নেতৃবৃন্দ এগুলি কর্ণপাত করেননি। বিএনপির নেতাকর্মীরা দিনের পর দিন এগুলি এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছেন। এই যে শেরপুরে জামায়াতের একজন নেতাকে একেবারে দিনে দুপুরে এত নির্মমভাবে হত্যা করলো, এগুলি কল্পনা করা যায় 24-5 আগস্টের পর? 24-এর বিপ্লবটা তো ঘটছে এই জন্যই, যে সন্ত্রাসের বিরুদ্ধে। এই দেশে আবার গুম, খুন, ক্রসফায়ারের রাজনীতি ফিরে আসবে না, সন্ত্রাসের রাজনীতি ফিরে আসবে না। মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষ নিজের অধিকার চর্চা করতে পারবে। গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে পাবে, যেখানে সবাই সবার মত প্রকাশ করবে। এখন জামাতের উপর যে এইভাবে একের পর এক আক্রমণ করতেছে, অথবা এনসিপির উপর আক্রমণ করতেছে, বিএনপির উপর তো কেউ আক্রমণ করেনি। বিএনপি গায়ে পড়ে এই কাজগুলি করে তো বিএনপি তার জনপ্রিয়তা হারাচ্ছে। 24-5 আগস্টের আগে বিএনপি যে জনপ্রিয়তা ছিল, তখন বিএনপি মজলুম ছিল, এজন্য বিএনপির পক্ষে মানুষ ছিল। এখন সেই বিএনপি হয়ে গেছে জুলুমকারী, এজন্য বিএনপি থেকে মানুষ সরে গেছে। বিএনপি জনপ্রিয়তা ধস নামছে। বিএনপি ভালো রাজনীতি করতে পারেনি, নতুন কোনো রাজনীতি বাংলাদেশে শুরু করতে পারেনি, নতুন কোনো বন্দোবস্ত নিয়ে আসেনি। বিএনপি সেই পুরনো রাজনীতি করতেছে, যে রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করছে 5 আগস্টে বিপ্লবের মাধ্যমে। বিএনপির নেতাকর্মীরা এটা বুঝতে পারেনি। বিএনপি অনেক বড় লস দিবে বিএনপির এই অপকর্মগুলির জন্য। সাধারণ মানুষ এগুলি ভালোভাবে নেয়নি। আপনি যদি কারো মা বোনের গায়ে হাত তোলেন, এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। নারীদের গায়ে হাত তুললে এটা মানুষ স্বাভাবিকভাবে নেয় না, এটা মানুষ খুব কষ্ট পায়। ওই নারী যেই হোক, আপনি আমার গায়ে হাত দেবেন, আমি পুরুষ মানুষ, ওটা মানুষ সহজভাবে নেবে, ওটা একজন পুরুষ সহজভাবে নেবে, একজন নারীও নেবে। কিন্তু নারীদের গায়ে হাত তোলা এটা খুবই লজ্জাজনক, খুবই ন্যাক্কারজনক কাজ। এটা কোনো সভ্য মানুষ করতে পারে না। এটা একটা অসভ্যর পক্ষে, একটা অমানুষের পক্ষে, একটা পশুর পক্ষে শুধু নারীদের গায়ে হাত তোলা সম্ভব। নাহলে একজন মানুষের গায়ে, একজন মানুষের পক্ষে, ভালো মানুষের পক্ষে একজন নারীকে একটা কটু কথা বলাও সম্ভব না। আমরা নারীদেরকে খুবই রেসপেক্ট করি। নারীরা আমাদের, কেউ আমাদের বোন, কেউ আমাদের মা, এরা আমাদের আপনজন, এরা খুবই সম্মানী। নারীদের ব্যাপারে মানুষের একটা দুর্বলতা আছে, খুবই একটা সফট কর্নার আছে। আপনি ওই নারীর যত বড় অপরাধী হোক, যদি আপনি প্রকাশ্যে তার গায়ে হাত তোলেন, এটা তখন আপনার বিপক্ষে সবাই চলে যাবে। নারীর অপরাধ দেখবেন, আপনার অপরাধ দেখবে। নারীর ব্যাপারটা খুব সেন্সিটিভ। বিএনপি যারা রাজনীতি করেন, সিনিয়র রাজনীতিবিদ, ওনারা অনেক কথা বলেন। আমার রাজনীতির বয়স 60 বছর হয়েছে, আমার রাজনীতির বয়স 70 বছর হয়েছে। 60-70 হয়েছে, কিন্তু আপনারা তো আপনাদের নেতা কর্মীদেরকে ঠিক করতে পারেননি। আর ওই
যেসব নেতাকর্মী এই যে অপকর্ম করতেছে, আপনারা তাদের পক্ষে সাফাই গাচ্ছেন, আপনারা তাদের পক্ষ অবলম্বন করতেছেন এবং আপনারা ওই কর্মগুলো অস্বীকার করতেছেন এবং তাদেরকে, আপনাদের এসব নেতাকর্মীদেরকে আপনারা অস্বীকার করতেছেন। সারা বাংলাদেশে যতগুলি অপকর্ম হয়েছে, যেখানে যখন এগুলি প্রতিবাদ করছে মানুষ, তখন আপনারা বলছেন এরা আমাদের নেতাকর্মী না। গত 2 সপ্তাহ আগে রাজবাড়ী জেলাতে এই যে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে তেলের টাকা দেওয়া ছাড়া যে যুবদলের এই সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি, উনি যে পালিয়ে গেছেন, ওনার গাড়ির নিচে পড়ে যে একটা হিন্দু ভাই মারা গেছে, তখন আপনারা বলছেন ওদেরকে আমরা, ও আমাদের সংগঠনের কেউ না। চট্টগ্রামে যে এরশাদুল্লাহর এই জনসভায় যে একজন এই সরোয়ার আলম মারা গেছে সন্ত্রাসী, তখন আপনারা বলছেন ও আমাদের কেউ না। এবার সারা বাংলাদেশে যেখানে যে ঘটনা ঘটছে, আপনাদের নেতাকর্মী প্রমাণিত হয়েছে, তখন সাথে সাথে আপনারা অস্বীকার করছেন, অস্বীকার করে তার পক্ষে অবলম্বন করছেন। আপনারা অপরাধের পক্ষে আপনারা এই আপনাদের অবস্থান নিয়েছেন, অপরাধীদের পক্ষে আপনাদের অবস্থান দেখেছে মানুষ। এই জন্য আপনাদের জনপ্রিয়তা আজকে এই হাল, আপনাদের আজকের এই অবস্থা। তাহলে আজকে আপনারা থাকতেন ঠিক এই নির্বাচনের আগে ক্ষমতায়, এখন আপনারা নির্বাচনের আগে আপনাদের পরাজয় একেবারে নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।